কোন্নগরের ঐতিহ্যবাহী পুজো শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো ঠিক দুদিন পর অর্থাৎ শনিবার অমাবস্যার রাত্রিরেই কিন্তু হবে মায়ের বাৎসরিক পুজো। পুজোর আগের দিন শুক্রবার রাত 12টা থেকে মায়ের মন্দিরের সামনে শুরু হবে দণ্ডি কাটা আর চলবে পুজোর দিন শনিবার দুপুর 12টা পর্যন্ত। পুজোর দিন মাকে দর্শন করার জন্য এবং মায়ের বেদিতে জল ঢালার জন্য লক্ষাধিক মানুষের ভিড় মন্দিরে উপচে পড়ে। শকুন্তলা মায়ের বাৎসরিক পুজোর রাত্রিরে 1000টিরও বেশি ছাগ বলি দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্য হলো কোন্নগর শকুন্তলা মায়ের মন্দির। সামনেই আসছে কিন্তু শকুন্তলা মায়ের বাৎসরিক পুজো। ঠিক তার দুদিন আগে কোন্নগরে প্রস্তুতি কত দূর কি এগোলো আজকে সেটাই থাকছে এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকে রয়েছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। তার পাশ দিয়ে বেরিয়ে 10 টাকার বিনিময়ে অটো ধরে তোমরা কিন্তু চলে যেতে পারো পানিহাটি ফেরিঘাট। পাচ্ছ টিকিট কাউন্টার থেকে বেরিয়ে কিন্তু এই দিকে একটু এগোলেই অটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের অটো নামিয়ে দিল পানিহাটি ফেরিঘাটে, আর এখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু পড়বে পানিহাটি ফেরিঘাট। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ ফেরিঘাটের টিকিট কাউন্টার রয়েছে। 8 টাকা ভাড়ায় তোমরা কোন্নগরে পৌঁছে যাবে। আর এই দিকে দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ শকুন্তলা মায়ের পুজো উপলক্ষে কিন্তু আগামী 25শে এপ্রিল শুক্রবার আর 26শে এপ্রিল শনিবার সারা রাত্রির কিন্তু ফেরি সার্ভিস চালু থাকবে। নগর থেকে এই দিকে অর্থাৎ জিটি রোডের দিকে আসতেই কিন্তু 10 মিনিট হাঁটা পথে তোমরা পেয়ে যাবে সাধুর ঘাট। এই দিকে হচ্ছে সাধুর ঘাট আর এই দিকে হচ্ছে পালবাড়ি, আর এখান থেকে কিছুটা এগোলেই কিন্তু শকুন্তলা মায়ের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সাধুর ঘাট। এই মুহূর্তে আমি সাধুর ঘাটের ঠিক সামনে রয়েছি। আর পুজোর আগের দিন রাত্রির 12টা থেকে পুজোর দিন দুপুর 12টা অবধি কিন্তু প্রত্যেকটা মানুষ এইখান থেকে স্নান করে উঠে দণ্ডি কাটতে কাটতে কিন্তু শকুন্তলা মায়ের মন্দিরে যাবে। গঙ্গায় বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে, যেমনটা বললাম বহু মানুষ এখান থেকে দণ্ডি কাটতে কাটতে যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আগে গিয়ে মাকে দর্শন করে তারপর আবারও দণ্ডি কাটতে কাটতে মায়ের মূল মন্দিরে যায়। সাধুর ঘাট থেকে বেরিয়ে এখানে সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের গেট করা হচ্ছে। এখান থেকে একটু এগোলেই কিন্তু পড়বে পালবাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ কোন্নগরের মনসাতলা বারোয়ারি স্থাপিত 1260, আর এটা কিন্তু 173তম বর্ষতে পড়েছে। দেখতেই পাচ্ছ শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো। এটা হচ্ছে 12ই বৈশাখ শনিবার। আচ্ছা, এই দিকে যদি দেখাই সামনেই কিন্তু রয়েছে বড় মায়ের মূর্তি তৈরি হচ্ছে। আচ্ছা, ওখান থেকে অর্থাৎ বড় মা যেখানে তৈরি হয়েছে সেখান থেকে একটু এগোলেই এখানে কিন্তু শকুন্তলা মা তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের পুজোর চাঁদা কিন্তু নেওয়া হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ছোট মা। রবিবার সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত, আর রবিবার 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু প্রসাদ দেওয়া হবে। আর এই দিকে যদি দেখাই তো আমার সামনে কিন্তু শকুন্তলা মা তো তৈরি হচ্ছে, এছাড়া শকুন্তলা মায়ের আদলে কিন্তু অনেকগুলো কালী প্রতিমাও তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে যদি দেখাই এখানে কিন্তু প্রতিমায় রঙের কাজ চলছে। আর এখানে রয়েছে শকুন্তলা মায়ের কিন্তু কালকে চক্ষুদান করা হবে।
শকুন্তলা মায়ের স্টুডিও থেকে যেখানে মায়ের মন্দির সেখানে যাওয়ার পথে এখানে দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু লাইটের গেট করা হয়েছে, দেখতে ভালো লাগছে। সন্ধ্যের পর কিন্তু লাইট যখন জ্বলবে দেখতে আরও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ পুজো উপলক্ষে দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছে, তোমাদেরকে ভেতরটাও দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এইখান থেকে একটু এগোলেই কিন্তু মায়ের মূল মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওপরের দিকে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি পরপর লাগানো রয়েছে কিন্তু মাইক। রাস্তার মুখ থেকে শুরু করে পুরো মন্দির পর্যন্ত কিন্তু লম্বা দৌড় পুরো প্যান্ডেল করা হয়েছে, দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের শুরুতেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, ওখান থেকে একটু এগিয়ে যদি এদিকে চলে আসি তো এই হচ্ছে কিন্তু মায়ের মূল মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া। আর মন্দিরের সামনের দিকটা যদি একটু দেখাই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বাঁশ দিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে, কারণ প্রচুর দর্শনার্থী আসবে যেমন তেমন কিন্তু প্রত্যেকটা মানুষ দণ্ডি কাটতে কাটতে মায়ের মূল মন্দিরে আসবে। বাঁশ দিয়ে কিন্তু মন্দিরের বাইরে ব্যারিকেড করা হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থী যেহেতু আসবে সেহেতু কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক দর্শনার্থী এসে কিন্তু এই জায়গায় মোমবাতি আর ধূপ দিয়ে পুজো দেয়। আর এই হচ্ছে মন্দিরটাও তোমাদেরকে আমি ভেতরে গিয়ে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কুপন পাওয়া যাচ্ছে 11 টাকা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা আর 201 টাকার কুপন কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মন্দির থেকে আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে যদি দেখাই এখানে কিন্তু কুপন কাটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতর কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। শকুন্তলা মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে মন্দিরের ভেতর আর বাইরে কিন্তু খুব সুন্দর করে রং বেরঙের প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। বাইরের দিকটা তোমাদের শুরুতেই দেখালাম, তো বলে রাখি এইখান থেকেই প্রত্যেকটা মানুষ কিন্তু জল ঢালার জন্য, পুজো দেওয়ার জন্য এবং দণ্ডি কাটতে কাটতে এই জায়গা দিয়ে প্রবেশ করবে। এখানে কিন্তু গ্রিল করাই রয়েছে আর এখানেই রয়েছে কিন্তু মন্দির। আর এইখানে কিন্তু লেখাই রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালীমাতার মন্দির। এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দির খোলা ও বন্ধের সময় কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহতে কিন্তু আমি চলে এসেছি। পেছনে কিন্তু রয়েছে মা যেখানে পূজিতা হন সেই জায়গাটা, এখানেই কিন্তু পুজোর দিন মায়ের পুজো হবে। তো তোমাদেরকে পুরোটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমার সামনেই কিন্তু রয়েছে মায়ের বেদি, প্রচুর দর্শনার্থী কিন্তু এই বেদিতে জল ঢালার জন্য আসে। আর মায়ের বাৎসরিক পুজোর দিন কিন্তু মাকে এখানেই পুজো করা হয়। তোমরা চাইলে হাওড়া থেকেও আসতে পারো, হাওড়া থেকে ট্রেন ধরে কোন্নগর স্টেশন, তারপর টোটো বা অটো ধরে কিন্তু মায়ের মন্দিরে আসতে পারো।
মানুষ এখানে মাকে মনস্কামনা জানিয়ে সুতো বেঁধে দিয়ে যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে বড় একটা মাঠ। এখানে কিন্তু মেলা বসবে মায়ের পুজো উপলক্ষে। ঠিক এই মাঠের উল্টো দিকে আরও একটা মাঠ আছে, সেখানেও কিন্তু মেলা বসবে। তো বন্ধুরা, ঠিক কিন্তু দুদিন পর অর্থাৎ শনিবার হচ্ছে শকুন্তলা মায়ের পুজো। তো প্রস্তুতি কেমন চলছে আজকে সেই ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।